গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সকালবেলা বানিয়ে ফেলছি একদিকে চাউমিন, একদিকে পুঁই বিচুলি, আর সেরকম কিছু রান্না করব না। রেডি হয়ে বেরোলাম এখন। আজকে আর রান্না বান্না সেরকম দেখানোর মতো কিছু ছিল না। কি বাবা, টোটোটা বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে। যেদিন দেরি হয়ে যায় সেদিন আমার গান গাইতে ইচ্ছা করে। আয় টোটো আয়, আয় টোটো আয়, এছাড়া আমার কিছু করার নেই। সেই টোটো স্ট্যান্ড অবধি আমাকে হেঁটে যেতে হবে মনে হচ্ছে। একটাও টোটো আসছে না। ওই দূরে একটা আসছে আসছে আসছে, দেখি যায় কি। বিটি রোড। ব্যাংকে যে কাজগুলো বলেছিল, যে কালকে গেছিলাম আর কি, যেগুলো আজকে আবার যেতে বলেছিল, তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ব্যাংকে ছিলাম বসে। আলটিমেটলি ওরা যা বললো কাজটা হয়তো হবে। একটা প্লাস্টিক লাগবে, ইন দ্য সেন্স মা এটা দিয়েছে ইভানের জন্য। আমার মুখ কেন দেখাচ্ছিস? আমি মুখ দেখাইনি, এবার দেখাবো। আমি কিন্তু খুবই চলে গেল। এই আপি এইটা দে, চ এইগুলো নে, এনে এইগুলো নে, টপগুলো নে, গাছ বসানো হবে। চ চ আয়, চলে আয়, আয় গাছ বসাবো, আয় অ্যাপি। অ্যাপি আসছে আমার সাথে। এই যে বাড়িতে বেশ কিছুদিন ধরে দেখছিলাম কটা পাতাবাহারি গাছ কিনে রাখা রয়েছে, সেগুলো লাগানো হচ্ছিল না, তো বোন বললো চল লাগাই। এই হচ্ছে সেই গাছ, গাছেস। যাই হোক, কোনটা লাগাবে? এটা মনে হয় বেটার লাগছে, এইটা গাছটা, তাই না? বারান্দায় লাগানোর জন্য এটা কি ভালো লাগছে, দেখি কি বলে। আসে না। এই দেখ, এই গাছটা বেটার লাগছে না? কি রে? এই যে প্রমাণ রেখে দিচ্ছি, প্রমাণ রেখে দিচ্ছি যে অ্যাপি স্কুবিকে অত্যাচার করে, প্রমাণ রেখে দিলাম। এই যে প্রমাণ, সব প্রমাণ থাকছে কিন্তু। অ্যাপি শিয়ানা চলে এসছে, বলে কোনো প্রমাণ রাখতে দেবে না। আগে আমি একটা টপ নিয়ে গেছি। জানলাই কেন? এটা বড় হবে তো। এটা দুটো আছে তো। হ্যাঁ, এটা একটা রাখি, ওই গাছ একটা রাখি, দুটো পাশাপাশি বারান্দা রাখি, আর দুটো ছাদে বা ওপরের বারান্দায়। টব এখানে নিয়ে এসছি, মাটি নিয়ে আয় না রে। এইখানে মা আর সীতাদি মিলে গাছ লাগিয়েছে। এগুলো তো ধনে পাতা, বুঝতেই পারছো। এটা কি রে মাম? এটা পুঁই? হ্যাঁ, এটা মেথি। এগুলো মনে হচ্ছে মেথি। এগুলো পুঁই শাক, এটাও পুঁই শাক। তো পুঁই শাক হতে পারে, পুঁই শাক ছোট ছোট। আর এগুলো হচ্ছে পেঁয়াজ, স্প্রিং অনিয়ন। তলে অনিয়ন যেগুলো বসানো হয়েছে দেখা যাচ্ছে। ও মা, তাই তো, ও মা সুন্দর। আর এগুলো 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 পুঁই? হাঁপিয়ে গেছি। সব না, এগুলো তো, এগুলো না, নিচের গুলো। হ্যাঁ পুঁই, এগুলো পুঁই, সব পুঁই। আর এদিকে পুঁই একটা বড় হয়েছে, বুড়ো হয়ে গেছে। আই এম সো সরি। সবাইকে আমি বলতে চাই এগুলো পুঁই না, এগুলো পালং শাক। এক্স্যাক্টলি, আমি ভাবছি পুঁই এরকম কেন দেখতে, মানে আমি না কনফিউজড। কত পালং শাক হয়েছে, ও মাই গড, গ্রিন চিকেন খাবো। কত পালং শাক, দারুণ লাগছে। মানে আমি ভাবছি যে পুঁই শাকের গাছ এরকম, আমিও কতটা গাধা। যাই হোক, এইটা হচ্ছে পুঁই শাক। এগুলো মা পুঁই শাকগুলো কাটেনি, একটাই কারণ যে পুঁই বিচুলি খাবে। পুরো পুঁই শাক গাছটা দেখো বুড়ো বুড়ো হয়ে গেছে। আর এই এখানে পুঁই বিচুলি হচ্ছে রাস্তায় না। মানে আমরা যখন বাজারে যাই, লাল পুঁই বিচুলি পাওয়া যায় না, সব সবুজ পাওয়া যায়। এই নিজের গাছ থাকলে এই একটা ফেসিলিটি যে লাল পুঁই বিচুলি আমরা পেতে পারি। আর লাল পুঁই বিচুলি খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কিরকম লাগে অতি অবশ্যই জানাতে ভুলো না। এই যে এখানে একটা গাছ, এই গাছটা হচ্ছে পেঁপে গাছ, যেটা কিনা স্কুবি সার দিল। আর এখানে একটা পেঁপে গাছ, তো ছোট্ট পেঁপে হয়েছিল, ছোট্ট পেঁপে। ওটা কি কালকে দেখলাম পেরে ছিল বা পড়ে গেছে, যাই হোক এরকম কিছু হবে। এই
না লঙ্কা এখনো দেখায়নি। এই যে লঙ্কা গাছ, সুন্দর। এখনো লঙ্কা হয়নি, লঙ্কা হলে দেখাবো। লঙ্কা হয়েছে দেখছিস? না হয়নি তো, এই তো লঙ্কা। এইটাই হয়েছে, এইটাই হয়েছে। তো হয়েছে, এই তো লঙ্কা। এই যে লঙ্কা হয়েছে। ও এখানে একটা লঙ্কা হয়েছে, এই যে অনেক হয়েছিল লঙ্কা। ওগুলো খেয়ে নেওয়া হয়েছে তাই তো? এটা তো মনে হয় ডালিয়া গাছ। এটা জানিস মনে হচ্ছে ডালিয়া গাছ চুরি করে নিয়েছে কেউ। এ বাবা, চারা গাছ, ছোট্ট গাছ জানলায় রেখেছিলাম, পরে অনেকে হয় মানে গাছের এত নেশা হয় না, গাছ চুরি করে না। পাখি নিয়ে গেছে। হায় রে, তো বাড়ি এসে দেখি যে গাছে না না অনেকে নিয়ে নেয়। এই যে এটা একটা লাল লঙ্কা হয়েছে দোতলার বারান্দায়, সরি দোতলার জানলায়। ও তাহলে পাখি। এই যে পেঁপে গাছ, গাঁদা ফুলের চারাটা। এই একটা হয়েছে লেদোস, 1 নম্বরের লেদোস, ছাদে এসে শুয়ে পড়লো। গাছ লাগাতে বসেছে। হ্যাঁ গাছ লাগাতে বসেছে। ওই দেখ মাটি আছে, চল নিয়ে আসি। আর এই একটা হেবলা যে সব সময় বদমাইশি করে বেড়াবে, সব সময়। ঢেপি নো ঢেপি ঢেপি অ্যাটাক করছে। এদিকে দেখ, এদিকে দেখ। আর ঢেপি নো লাগছে কিন্তু আমাদের ফেলে দিয়েছে কালকেই। দিয়েছে দিল। তুমি বকা দিয়ে কিন্তু ঢেপিকে, ঢেপি খুব দুষ্টু করছে। শুরু কর, কি করে মাটি রেডি করবি দেখি। আমার মনে হয় একে তোলার দরকার নেই। পাগল, পাগল দাঁড়া। আরে টপটাকে এখানে আনলেই তো হয় রে, এটাকে কেন বের করছিস? টপ নিয়ে আয়, ছাগলের মতো। বলছি আমরা গাছ লাগাচ্ছি। অ্যাপি সিট কিন্তু দেখ এরকম ভাবে কাটতে হবে। ঢেপি দেখ, একটা শিরায় যদি ক্ষতি হয়েছে সেটার দায় হচ্ছে অ্যাপি, পুরো দায়টা হচ্ছে অ্যাপি। একটাও যদি শিরার ক্ষতি হয়েছে, তুমি দিকে বাবা। তুই কি করলি আপনি? তুই কি করলি এটাকে? তুই গাছটাকে দাঁড়া, শিরা বেশি পাক, একদম পাকাবো না। গাছটা কিন্তু কষ্ট হচ্ছে খুব, শিরাগুলো একদম লেগে আছে। যা জল নিয়ে আয়। কি করেছিস তুই? কি করেছি? ওর পাতা কেন তলায়? এই বাবা, পাতা তলায় ভাই পচে যাবে পাতাগুলো। এত দিতে নেই রে। কি রে? এত মাটি দিতে নেই যে পাতা ডুবে আছে। না ওর তো মাটিগুলো বসবে তো নিজে নিজে। ওরা তখন গুঁড়ো করা হয়েছে গুলো, মাটিগুলো এরকম পাতলা পাতলা মানে উঁচু উঁচু হয়ে আছে। আরে ভাই না রে, পাতা। হ্যাঁ রে, তুই দেখবি বসে যাবে। হাত দিয়ে প্রেস কর, বসে যাবে। প্রেস কর। আরে আমি পাতাগুলোকে মুক্তি দেওয়ার চেষ্টা করছি। এটা কি দিয়েছিস? আমাদের এটা স্পটনের প্লাস্টিক। এ দেখো বাবা, ভালো আমার সে দেখো কেমন লাগছে? এটাকে যত্ন করার দায়িত্ব তোমার।
হ্যাঁ বারান্দায় রাখছি। এই যে আমাদের এন্ট্রান্সের বারান্দার ঠিক কর্নারটায় রাখলাম, কারণ বড় হবে খুব সুন্দর দেখতে লাগবে ওকে। আজকের দিনটা এইভাবেই কাটালাম, আর এইখানেই আমার ব্লগটা শেষ করলাম। এখন ফিরে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ট্রেনে করে। আর যেদিন ট্রেন ফাঁকা থাকে সেদিন সত্যি এই ওয়েদারে দারুণ লাগে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।